যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো, অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল, বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন, তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায়, জুলুম, এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের, এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন? কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা। একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলা। একটু ভেবে দেখেন না, আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায়, তাহলে আপনার কেমন লাগবে? আল্লাহ না করুক। একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন? নিজের সন্তানকে দাফন করা। আমরা তো কখনো করি নাই এটা, আমরা বুঝবো কিভাবে? যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফিতনা, এটাই, ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি? কখনো কষ্ট স্বীকার করেছে নাকি? কখনো রিমান্ডে গিয়েছে নাকি? মাইর খেয়েছে নাকি? কখনো জেল খাচ্ছে নাকি? ও তো সুখে আছে, 3 বেলা খাচ্ছে যাচ্ছে, মাশাআল্লাহ, সুখে শান্তিতে জীবন যাপন। ও কি বুঝবে উম্মার কষ্ট? ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট, এই মা বোনদের কষ্ট? আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস, কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার। আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে, ওকে বলা উচিত, বাবা ওখানে কিছু শয়তান আছে, এই শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে। তুমি যখন বড় হবা, তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলবে। বাচ্চাকে শেখানো উচিত। ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে। ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী। ওদেরকে যখনই দেখবা তখনই মারবা। ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ। এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদের।